হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং। তো অনেকদিন পর 2-3 দিন হয়তো মাঝে গ্যাপ গিয়েছে আমার ব্লগে, তো সেটার কারণ পরে জানাচ্ছি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাটার পনির। সেই জন্য মা পনিরটাকে ভেজে জলে ভিজিয়ে রেখেছে। এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস মানে কাজু, খসখস এই সবগুলো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এদিকে বেরেস্তা ছিল, টমেটো আর কিছু আদা রসুন এইসব দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। ওইদিকে মটরটা গরম জলে ভেজানো হয়েছে। এদিকে মা আমাকে বলল যে আলুগুলো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে সেখানে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে দিতে, যেন ভাজা ভাজা হয়, বেরেস্তাটা রেডি হয়ে যায়। সেগুলো ছোট ছোট কুচি করে করা। এখান থেকে মা বেশ অনেকটা পরিমাণে বেরেস্তা সাইডে তুলে রাখলো, এটাকে পরে দেওয়া হবে। তো তোমাদের জানি রাখি, আমার প্রচণ্ড জ্বর হয়েছে, মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এরকম অবস্থা। সেই জন্য ব্লগ এডিটও করিনি, আপলোডও করিনি। তো এখানে এবার যে পেস্টগুলো ছিল সেটা দিয়ে দিয়েছে। এবার যে মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলোকে ওয়েটের সঙ্গে মিক্স করে পুরোটা একটা মানে ব্যাটার টাইপের বানিয়ে সেটাকেও আমাদের যে প্যানটা ছিল সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে মা একটু নাড়াচাড়া করে দেবে, মানে মশলাটাকে কষিয়ে নেবে। মেন কাজ হলো এটাই। এখানে এক্সট্রা কোনো স্পাইসেস লাগবে না। এবার ঢাকা দিয়ে রাখা হয়েছে। তা আমরা রেডি হয়ে গেছি। তো আজকে যাব কান্দি মাসি বাড়ি, অনেক দিন যাইনি। তো ভাবলাম চলো ঘুরে আসাই যাক, ছুটিও চলছে। তো সেই জন্য এদিকে জয়ারানিও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গেছি। তো ওকে কেমন লাগছে তোমাদের একটু দেখাই না। এই যে ইনি এইমাত্র ঘুরে গেছেন। তো আমরা এইদিকে ব্যাগপত্র নিয়ে রেডি, জাস্ট রান্না হবে আর বেরিয়ে যাব। কারণ মা বললো যাচ্ছিস যখন তাহলে মাটির পানির একটু নিয়ে যা। সেই জন্য তো আমি এই যে এই বড় একটা টোট ব্যাগ নিয়েছি। এটা এটা আমার খুব ভালো লাগে, আর জয়ার প্রচুর জিনিসপত্রও থাকে, সেগুলো নিতেও সুবিধা হয়। এদিকে রান্নাঘরে এসে দেখি মা এই যে মাটার পানিরের মাটার প্লাস যে পানিরগুলো ছিল সেগুলো পিস পিস করে যে গ্রেভিটা ছিল গ্রেভিতে দিয়ে দিয়েছে। মা বললো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, শেষ মুহূর্তে বেরেস্তাটাকে দিয়ে আর একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে গরম গরম মাটার পানির রেডি। তো নিয়ে আমি বেরিয়ে গেছি। এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা। তো এসে আগে বাসটা ধরেছি, কারণ আজকের দিনটা একটু মেঘলা মেঘলাই ছিল। তো ভাবতেই পারিনি যে কোনো কিছু পাবো। এত কষ্ট করে এসেছি বাড়ি থেকে এই অবধি, তো আমি কল্পনা করতে পারছি না। তো তোমাদের কি করে বলবো। তো বাসটা শেষ পর্যন্ত ছেড়েছে। এই যে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি আমরা অনেকটা চলে এসেছি। এই তো আমাদের কান্দি বাস স্ট্যান্ড। তো এখানে নেমে পড়বো, তারপর টোটো ধরে সোজা চলে যাবো মাসি বাড়ি। তো কতদিন পর এলাম, কত এক্সাইটমেন্ট। আর যখনই এই বাস স্ট্যান্ডটা দেখি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, খুব ভালো লাগে। মানে এই বাস স্ট্যান্ডটা অসাধারণ করেছে, খুব সুন্দর লাগে। কারণ সব জায়গায় এরকম ফ্যাসিলিটি থাকে না, এই রাস্তার ধারে নামতে হয়, একটু অসুবিধাও হয় আর কি। যাই হোক, আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে এসেছে। আমি নামলে যেন বৃষ্টি না হয়, ওটাই চিন্তা ভাবনা চলছে আমার। তো টোটো পেয়ে গেছি, এবার সোজা মাসিদের বাড়ির সামনে নামবো। তো খুব একটা বেশি সময় লাগবে না, 5-7 মিনিট মতো লাগবে, তাহলে পৌঁছে যাব। গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি। এই যে পাশে অন্বেষা আছে। এদিকে মানে আমি তো জয়াকে দেখে অবাকই বলতে পারো, হতবাক্য বলতে পারো। কারণ এসে এসে ও গিয়েছে হাসু মামার কাছে, সেখানে গিয়েও নিয়ে এসেছে এতগুলো চকলেটস, একটা বেলুন। মানে যেখানে যাবে সেখানে গিয়ে ওর মস্তানি শুরু হয়ে যায়। তো এখানে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, একটা ফ্রক করে দিয়েছি, কারণ ওটাতে একটু ইরিটেটেড কাপড় চোপড় আর। তো ওখানে ওকে যে চকলেটগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এটা হলো আমাদের সন্ধ্যাবেলার ক্লিপ। তো এটা একটু অ্যাভয়েড করো, কারণ এখানে আমরা এই যে ঠাকুর নিয়ে যাচ্ছিলো, কারণ এই ব্লগগুলো পুজোর সময় শ্যুট করা। তো বিসর্জনের জন্য এখানে ঠাকুর নিয়ে যাচ্ছিলো। ওই কোনায় একটা বেলুনওয়ালা আছে, যেটা আমরা কেউ ফলো করি না। আমরা তো জয়াকে ঠাকুর দেখাতেই ব্যস্ত, কারণ এই দেখো এটাই ওটাও এরকমভাবে ওকে দেখাচ্ছিলাম। তো উনি ফলো করেছেন এই সবগুলো না, উনি ফলো করেছেন ওখানে দূরে একটা বেলুনওয়ালা আছে, ওই বেলুনটা। এরপর দেখাবো যে সে কি কাণ্ডটাই না করেছে। এখানে আমরা বেশ অনেকক্ষণ ধরেই এই ঠাকুরগুলো দেখলাম, কারণ বাইরে তো বেরোই না, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কি। দেখতে বেশ ভালো লাগছিল। তো সবাই মিলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, জয়াও দেখছিল।
এরপর ওনার কান্নাকাটি শুরু হলো যে উনি নেবেন বেলুন। তারপর মাসি বলছে ঠিক আছে তাহলে আমি গিয়ে নিয়ে আসি। তো দেখাই তোমাদের যে ঠিক কি করেছে। এই যে মাসি ওকে নিয়ে রাস্তায় নেমে গেছে, ওই যে বেলুনওয়ালা, যেটা আমি খেয়ালই করিনি, মাসিও খেয়াল করেনি, তো ও খেয়াল করেছে। ওখানে গিয়ে আবার উনি চুজ করছেন যে কোনটা নেবেন। ফার্স্টে লাল কালার দিয়েছে, উনি নেবেন না, তো উনি পার্পল নেবেন। তো যাই হোক, এই যে নিয়ে চলে এসেছে, এক মুখ হাসি যে দিদি দিয়েছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এগুলো হলো গ্যাস বেলুন। তো একটাকে আটকানোর জন্য আবার একটা টেডি বিয়ারের হাতে বেঁধে রাখতে হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।